হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো বুধবার, এখন বাজে ওই সকাল 10:30 মতন। মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি, আর ও পড়ে এসে এইমাত্র ভাত খেলো, খেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কালকে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আজকে তো স্কুল, যেরকম স্কুল হয় সেরকম স্কুল শুরু হয়ে গেছে। তো স্কুলে যাবে, আর টিফিন নিয়ে নিলো, দেখে দিয়েছি। আর চলো তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো। মেয়ে স্কুলে বেরিয়ে গেল, আমি গেলাম না আজকে আর ওর সাথে। আমার শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরছে সকাল থেকে। তো কাজ বাজ কিছুটা এগিয়ে রেখেছি, ওই ঘরটা ঝাড় দিয়েছিলাম সকালে, একবার উঠে বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর মুছবো বলে ভালো করে সব কিছু করে ঝাড় দিয়ে এলাম। এখন ঘর মুছবো, ঘর ঠর মুছে সকালবেলা কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম উঠে, তো সেগুলো কাচাকুচি করব, করে রান্না করতে হবে। সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি। সকালবেলা রান্না হয়েছে একবার, ভাত আর সয়াবিন পটল আলু দিয়ে তরকারি, এটা হয়েছে। তো দুপুরবেলা আবার রান্না বান্না করতে হবে। চলো এই কাজগুলো শুরু করে দিয়ে। আবার মেঘলা করে এসছে, বৃষ্টি নামতে পারে। আবার বাইরে রয়েছে আগের ভিজে জামা কাপড়গুলো মেলা, ওগুলোও ভিজিয়েছি, না কাচলে হতোই না, এত গন্ধ হয়ে গেছে জামা কাপড়গুলো, তার জন্য ভিজিয়ে জলটা এনে রাখলো। এই দেখো, ওগুলো ঠিক করে রাখবো। আর ওখানে মনে হয় বাটিতে মাছ রয়েছে, মাছ। ঘর মুছতে হবে, স্নান করতে হবে। ও বাবার সাথে চলে যায়, বাবা বসিয়ে দিয়ে আসবে এখানে ভেতরে গিয়ে। তো চলে গেল।
পুজো টুজো দিয়ে আসলাম, এখন রান্না বসাবো। তো মাছটাকে তো আগেই নুন হলুদ মাখিয়ে রেখে গিয়েছিলাম, আর কড়া এখন গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে ওই 12টা 14। সেই মেয়ে স্কুলে চলে গেছে, তখন থেকে সব শুরু করেছি কাজবাজ। এখন করে স্নান করে আসলাম, পুজোটাও দিয়ে নিয়েছি, এবার রান্নাটা বসাবো। মাছটাকে তো তখনই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে মাছ, এই মাছটা বেশি বড়, বুঝলে, এই মাছটা একটু বেশি বড়, এটা কাটতে হবে। এগুলো সব ঠিক আছে সাইজ। আর এই টমেটো রেখে দিয়েছি এখানটায় এনে, টমেটো মাছের মধ্যে দেবো। আর ভাবছি বেগুন দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করব। দেখি কী দিয়ে করি, আগে মাছ ভাজাটা তো বসিয়ে দিই, তারপরে আবার দেখছি কী দিয়ে করি। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর বেগুন কেটে নিয়েছিলাম, আলুটা কেটে নিয়ে আলুটা ভাজতেও বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হলে বেগুনটা ভাজা করব। আর এখানে শুকিয়ে গেছিলো গাজরগুলো, তার জন্য এগুলো এরকম লম্বা লম্বা করে লাল লাল করে ভাজা করলাম, দেখি মেয়ে খায় কি না। এদিকে টমেটোটা কাটবো, কাটা হয়নি। আর এখানে মিক্সিতে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওখানে কাঁচা লঙ্কা আদা আর রসুনটা রেখে দিয়েছি, পেস্ট করব অল্প জিরে দিয়ে। আর এই আলু ভাজা হয়ে গেলে বেগুনটা ভাজা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আলু আর বেগুনটাও ভেজে নিয়েছি। টমেটো কেটে রেখে দিয়েছি, আর এই তেলের উপর দিয়েছি পেঁয়াজ, গোটা গরম মশলা, আর একটুখানি কী বলে ওটাকে, মেথি ফোড়ন। তো দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর টমেটোগুলো দিয়ে দেবো। এটা দিয়ে দেবো, এর মধ্যে তো আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনটা রয়েছে। টমেটোটা একটু লাল লাল করে ভেজে নিয়ে গলে যাবে, তারপরে মশলাটা দেবো, দিয়ে আলু বেগুন দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। তো জলটা ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে দেবো। আর গরম মশলা দেবো না, যাতে ওইটা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তাই আর কোনো গরম মশলা দেবো না। ওর মধ্যে গরম মশলা দিলে খেতেও চায় না, গরম মশলার গন্ধ, ওই জন্য গোটাই ফোড়ন দিয়েছি। এর মধ্যে মাছের ঝোল দিয়ে দিয়েছি, জল বেগুন দিয়ে আলু দিয়ে মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছে। আর জলটা ফুটে গেলে তবে মাছগুলো দেবো। আর এখানে একটু গোলা রুটি বসিয়েছি, এখন আটা মেখে এক্ষুনি বসালাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল দিয়ে খাইনি, ভেবেছি ভাত খাবো একবারে, কিন্তু এখন আর আমি খিদেতে দাঁড়াতে পারছি না। ভাবলাম তাড়াতাড়ি করে একটু গোলা রুটি করে খেয়ে নিই। লেগে গেছে তলায়। খিদে পেলে সব কিছুই অমৃত লাগে, তাই না? চলো ভেজে, ও তো মাছের ঝোল দিয়ে ভাত খেয়েই গেছে। আর এখন বাজে কটা দেখি, 1:30 বাজে, 1:13 বাজে। তো রান্না হয়ে গেল, মাছের ঝোল ভাতই করলাম। আর ওদিকে তো সয়াবিন আলু পটল দিয়ে সকালে তরকারি করেছিল, সেগুলো রয়েছে। তো এখন একটু পাখাটা চালিয়ে রেস্ট নিই, আবার মেয়ে আসুক, খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন তো ওই রুটি ভেজে খেলাম, এখন আর খিদে নেই। পরে আবার মেয়ে আসুক, মেয়ে তো 2টোর সময় স্কুল ছুটি হয়, 2টোর সময় আসবে, তখন ওকে তো খেতে দেবো। ফল নিয়ে গেছি স্কুলে, টিফিন ভাত খাবে না, থালা নিয়ে যায়নি। তো আসুক, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়ার টাইমে। রান্নাবান্না হয়ে গেছে, এই জায়গাটা মুছে নিয়েছি ভালো করে। আর এই কটা বাসন বেরিয়েছিল, মেজে আসলাম। কড়া রয়েছে, 2টো থালা আর 2টো বাটি, আর এই ছোটো হাঁড়িটা। আর ঘি, এই রুটি দুটো ঘিয়ে ভাজা করেছি। তেল ছিল না, তেল শেষ হয়ে গেছে, তার জন্য এই যে ঘি দেখছো, ওই ঘি দিয়ে ভাজা করেছি। তো এই মাত্র আমার বর আসলো, খেয়ে চলে গেল ভাত, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন বাসন মাজছিলাম কলে। তাই চলো মাছের ঝোলটা একবার দেখিয়ে দিই। এই দেখো মাছের ঝোল, ও মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে গেছে একবারে। এখন বাজে অনেক। আর এগুলো তো সকালের খাবার রয়েছে, রুটিটা থাক ঢাকা, পরে যদি ভালো লাগে খাবো, না হলে বিকেলে খাওয়া হয়ে যাবে।
খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলে। আর মেয়ে স্কুল থেকে এসে মেয়েকে ভাত খাইয়ে দিয়েছে, তারপরে আমি খেতে বসেছি। মাছ যেহেতু ও খাবে না, তার জন্য ওকে খাইয়ে দিতে হয়েছে। তো ওপরে কটা জামা কাপড় মেলে গেছিলাম, সেগুলোই নিয়ে যাব। এই নাইটিগুলো আর এই প্যান্টটা, গেঞ্জি গন্ধ গন্ধ হয়ে যাবে না, এগুলো নিচে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপরে রেস্ট নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে ওই 6:30। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধেটাও দিয়ে এসেছি ওপরে গিয়ে। তো আর মেয়ে দেখো সন্ধেবেলা এখন ওর বাবার সাথে গিয়ে কী কিনে এনেছে তাই বলছে একটু বারবার ভিডিও করে দেখাও দেখাও। তো এখন 6:30 বাজে, প্রায় ভালোই সন্ধে হয়ে গেছে, সন্ধেও দেওয়া হয়ে গেছে। আর যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো সিঁড়ির ওখান থেকে মেলে দিয়েছে, আর শুকনোগুলো শুধু একটা বেড কভার সেটাই শুকিয়েছে। আর পাতলাগুলোও কিছু শুকায়নি, মোটাগুলোও তো শুকায়নি, শুধু বিছানা চাদরটা একটু শুকিয়েছে। দেখো এই আইসক্রিমগুলো কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে ছোট এটাও আইসক্রিম, এই লম্বাটাও আইসক্রিম। তো এইগুলো কিনে এনেছে ছোট ছোট, এর নাম হচ্ছে বরুণ আইস। চলো ওইগুলো এনেছে তাই কিনে তাই তোমাদের দেখালাম, আবার হয়তো পরে আসবো, দেখি কখন আসে। এখন তোকে আবার পড়তে বসাতে হবে, আবার কিছু খেতে দিতে হবে, পরে হয়তো আবার তোমাদের সাথে দেখা হবে। চলো পরে আসছি, খুলে দেখি একটা, দেখ কেমন খেতে দেখতে ছোটটা। ফ্যানটা বন্ধ করিনি, ফ্যানটার জন্য আওয়াজ আসতে পারে, কিন্তু গরম লাগছে তো খুব, তার জন্য ফ্যানটা বন্ধ করিনি। এত বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না, কী হবে বলো তো, তার জন্য ফ্যানটা বন্ধ করে নেয়। দেখো ওর পাশে ওর বাবার প্যান্টগুলো স্টাইলে মেলে দিয়েছে, ওগুলো এত মোটা না, শুকাতেই চাইছে না, তার জন্য পরতেও পারছে না, প্যান্ট শুকাচ্ছে না, স্টাইলে মেলে দিয়েছি সব। আশা করি আজকে রাতের মধ্যে সব শুকিয়ে যাবে, অতটাও তো ভিজে নেই, শুকনোই বলতে গেলে প্রায়, একটু হাওয়াতে টানলে শুকিয়ে যাবে আজকে রাতের মধ্যে। আর ও পাশের স্টাইলে আমার নাইটিগুলো দিয়ে দিয়েছি সব। বর্ষাকাল আসলেই সমস্যা, মেলার তো আমার কোনো জায়গাই নেই, কাচাকুচি করবো মেলার জায়গা নেই, এমনি ঘরে পরা জামা কাপড় যেগুলো স্নান করার সময় দেবো তা মেলার জায়গা নেই, অনেক অসুবিধা হয়। আইসক্রিমগুলো সব গলে যাচ্ছে, দেখি এই দেখো তোমাদের দেখাই ভেতরটা কেমন, এই ছোট আইসক্রিমগুলো, এইগুলোর ভেতরটা কেমন তোমাদের দেখায়। তো এখন বাজে 9:20, সেই সন্ধেবেলা তোমাদের সামনে এসেছিলাম, আর আসা হয়নি, ভালো লাগছে না মনটা, যে নেটের সমস্যা হচ্ছে। আজকে ভিডিও আপলোড এখনও দিতে পারিনি, নেটের এই রিচার্জ নেই, তার জন্য দিতে পারছি না। তো আপলোডে বসিয়েছি তো হচ্ছে না, অনেকটা লেট হচ্ছে, হয়ে যাবে আশা করি অনেক। এটা অনেকটা কেকের মতন, এই আইসক্রিমের মতন ছোট একটা আইসক্রিম। দাঁড়া, ও এখন খাবে, আর ও খালি গায়ে বলে আর ওকে আর দেখালাম না, তার জন্যই মনটা খারাপ, একটু শুয়েছিলাম। আর মেয়েও দেখো এদিকে বই ঠই পড়েছে, দেখো সব এলোমেলো রয়েছে, বিছানাটা ওইদিকে এলোমেলো রয়েছে, সব কিছু গোছাতে হবে। আর এখন সেই 9:30 বেজে গেছে, আর কি বলবো। আর রাতেরবেলা তো একটু পরে খাওয়া দাওয়া হবে, দুপুরে যে মাছের ঝোল ভাত রান্না করেছিলাম ওটাই আছে, ওটাই খাওয়া দাওয়া করবে সবাই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট, টাটা।